যারা বাকি থাকবে তাদের বিজেপির সরকার এসে হাঁটাবে। আজ এই যে অমিত শাহ বলছেন যে যারা পড়ে থাকবে তারা একমাত্র বিজেপি সরকার এলে তবেই যাবে, তার মানে এসআইআর এর মাধ্যমে এদেরকে হাঁটানো যাবে না, একথা যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন, বিজেপির নেতা অমিত শাহ যখন সেই কথা বলছেন, তখন কি আপনি এই প্রশ্নটা করবেন যে কেন, তিরিং বিরিং করে লাফিয়ে প্রশ্ন করবেন যে কেন হাঁটানো যাবে না? এসআইআর এর মাধ্যমে সবাই চলে যাবে এই বলেই তো এসআইআরটা শুরু করা হয়েছিল, যে সমস্ত ভুয়ো ভোটার, সমস্ত অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হবে। তাহলে আপনি কি করে আর কেন এখন বলছেন যে সবাইকে হাঁটানো যাবে না? আপনি কি এই প্রশ্নটা করবেন যে আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য লাইনে দাঁড়িয়ে সমস্ত কাগজপত্র জমা দিয়ে বিষয়টাকে এভাবেই মানে জাস্টিফাই করেছি যে এই সমস্ত হেনস্থা তো হবেই, দেশের ভালো করছি আমরা, সব অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে, তার জন্য এইটুকু হয়রানি তো সহ্য করতেই হবে, আমরা লাইনে দাঁড়াবোই দাঁড়াবো, এই বলে যারা গোটা হেনস্থার বিষয়টাকে সমর্থন করেছেন তারা আজ প্রশ্ন করবেন যে আমরা এই যে এত হেনস্থা হলাম, লাইনে দাঁড়ালাম, কাগজপত্র দেখালাম, চিৎকার করে ডিফেন্ড করলাম, তারা কি করবে এবার? আপনি কি করে বলছেন যে এরপরেও নাম থেকে যাবে? এবারে নির্বাচন কমিশনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলবেন না আপনি? দেখুন, জিভের কাজ যদি চাটাই হয় তাহলে সে তো চটি থেকে শুরু করে ধুতি থেকে শুরু করে কুর্তা পর্যন্ত সবকিছুই চাটতে পারে, সবটাই শুধু সময়ের হেরফের।